মা বাবার সামান্য অবহেলা যে একটা সন্তানের জীবনে কাল হয়ে দাঁড়াতে পারে তার জলজান্ত প্রমাণ হচ্ছে আমার কোলের এই বাচ্চাটা। আপনার সন্তানকে কার কাছে রেখে যাচ্ছেন, সে আপনার সন্তানকে প্রপার যত্ন করছে কিনা, তাকে ঠিকভাবে খেয়াল করছে কিনা, তাকে খাওয়াচ্ছে কিনা, তার খোঁজ কি কখনো রেখেছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই সুন্দর নিষ্পাপ হাস্যোজ্জ্বল বাচ্চাটা অন্ধ হয়ে যাবে, এটা কি ভাবা যায় বলেন তো, নাকি মেনে নেওয়া যায়? আমাদের এই সুন্দর গুলুমুলু আরিয়ান এক চোখে দেখতে পায় না, একটা চোখ নষ্ট হয়ে গেছে, আর তার ট্রিটমেন্ট করতে এবার আমাদের ইন্ডিয়াতে আসা। ডক্টরের কাছে যাব, সেজন্য সকাল সকাল বাসা থেকে বের হয়ে আগে সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি, কারণ যেহেতু ডক্টরের কাছে যাব আমি জানি আজকে সারাটা দিন সেখানেই থাকতে হবে। বেসিক্যালি এবার কলকাতাতে এসছি আমরা আরিয়ানের ডক্টর দেখানোর জন্য। সবার মুখের অবস্থা দেখে বুঝতে পারছেন যে আসলে আমরা কতটা চিন্তিত। অনেক আশা নিয়ে এবার কলকাতাতে এসেছি, আমাদের এই সুন্দর অসুস্থ বাচ্চাটাকে যেন সুস্থভাবে দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারি। দোয়া করবেন। ইন্ডিয়ান খাবার আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে, আর তাই তার ইচ্ছা মতো সব রকমের খাবার অর্ডার করেছে। খাবার খাওয়া শেষ করে আমরা চলে যাব আজকে হসপিটালে। আপনাদের মনে অবশ্যই অনেক অনেক কোশ্চেন জমা হয়ে গেছে অলরেডি। নিশ্চয়ই ভাবছেন এত ছোট বাচ্চাটা কিভাবে চোখ নষ্ট হলো। তার চোখ তো দেখতে ভালোই আছে, সে তো হয়তো দেখতেই পায়, কিন্তু না, তার চোখ স্বাভাবিক থাকলেও সে চোখে দেখতে পায় না। গত জানুয়ারি মাসের 28 তারিখে তার চোখে একটা ইনজেকশনের সিরিঞ্জ ঢুকে যায়, আর সেখান থেকে তার চোখের সমস্যা শুরু হয়। বেসিক্যালি আরিয়ান হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে। আমার মামা শ্বশুর এবং মামি শাশুড়ি দুজনেই চাকরি করার জন্য সারাদিন বাসার বাহিরেই থাকে। তার বাচ্চাটা তার বাড়ির মানুষ বা তার বাড়ির প্রতিবেশীদের কাছে বেশিরভাগ সময় কাটিয়ে থাকে। ছোটবেলা থেকে মামি বাহিরে গেলে তার প্রতিবেশীদের কাছে বাচ্চাকে রেখে যেত। আরিয়ান বেশ কমফোর্টও ছিল সবার কাছে। অনেক অল্প টাইমের মাঝে আরিয়ান সবার কাছে চলে যায় এবং মিশে যায় সবার সাথে। এমনই এক সময় গত জানুয়ারির 28 তারিখে তার সাথে ঘটে যায় একটা বাজে দুর্ঘটনা, যেটা এখনো তাকে সাফার করতে হচ্ছে, এবং বাংলাদেশের ডক্টরদের ভাষ্য মতে তার এই দুর্ঘটনাটা তাকে সারা জীবনই বয়ে নিয়ে যেতে হবে। মা বাবার মন কথা তো শোনে না, তাই না? নিজের জীবনের বিনিময়ে হলেও প্রতিটা মা বাবাই চায় তার সুস্থ সন্তানকে। সেজন্য এবার আমি আমার মামি শাশুড়িকে সাথে করে নিয়ে এসেছি কলকাতাতে। মামা মামির কথা হচ্ছে যে তাদের নিজেদের চোখের বিনিময়ে হলো তার ছেলের চোখের দৃষ্টিশক্তি তারা ফিরিয়ে আনতে চায়। কে না চাবে বলেন তো এই সুন্দর হাস্যোজ্জ্বল ছেলেটাকে? কোনো বাবা মাই চাইবে না এত সুন্দর সন্তানের সাজানো গোছানো জীবন নষ্ট করতে। খেলতে খেলতে এই ছোট্ট আরিয়ান যে তার জীবনের কত বড় দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে সে নিজেও জানে না। আমরা আজকে এসেছি ডক্টর আগরওয়াল হসপিটালে। আজকে ডক্টরের সাথে টুকটাক কথা হয়েছে, নেক্সট দিন আবারও যেতে বলেছি। ইভেন এর মাঝে আমরা আরো 3-4টা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। জানি না আরিয়ানকে সুস্থ করে দেশে ফিরতে পারবো কিনা, তবে সবাই দোয়া করবেন আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে না দিলেও যেন তার চোখটা অন্তত স্বাভাবিক রাখে, অন্তত আর একটা চোখ যেন তার ভালো থাকে। আরিয়ানের ডিটেলস অসুস্থতা নিয়ে আমি চেষ্টা করব নেক্সটে আপনাদের সাথে আরো একটা ভিডিও শেয়ার করার, যাতে করে আমার মামি বা মামার মতো ভুল আপনারা কেউ না করেন, আর বাচ্চাদের অসুস্থতাকে যেন অগ্রাহ্য কেউ না করেন।